হ্যালো গাইস, ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল ইজি ফিজিক্স। আজকে আমরা শিখব কোনো ফাংশনের রেসিডিউ কীভাবে বের করতে হয়। তো কোনো ফাংশনের রেসিডিউ বের করতে হলে আমাদের প্রথমেই ডিনোমিনেটরকে জিরো করতে হবে, অর্থাৎ z-2 z-3 ইকুয়াল টু 0। এখান থেকে জেডের দুইটা ভ্যালু পাওয়া যাবে, 2 অ্যান্ড 3। এবার রেসিডিউয়ের সূত্রানুসারে রেসিডিউ অফ জেড ইকুয়াল টু a ইকুয়াল টু লিমিট z টেন্স টু a z মাইনাস a f অফ z। এবার লিমিট z ইকুয়াল টু টেন্স টু 2, এখানে হবে z মাইনাস 2। এখানে আমরা প্রথম ভ্যালু বসাবো জেডের এর জায়গায়, ইন্টু এফ অফ জেড। এখানে আমরা জেড কিউব বাই জেড মাইনাস 2 ইন্টু জেড মাইনাস 3 এটাকে বসাবো। এবার জেড মাইনাস 2 আর জেড মাইনাস 2 কাটা, তো লিমিট জেড মাইনাস জেড টেন্স টু 2 জেড কিউব বাই জেড মাইনাস 3। এবার আমরা জেডের জায়গায় 2 বসাবো, তো 2 টু দি পাওয়ার 3 বাই 2 মাইনাস 3 2 মাইনাস 3 8 বাই মাইনাস 1 ইকুয়াল টু মাইনাস 8। এবার আমরা পরেরটায় আসবো, অর্থাৎ জেড ইকুয়াল টু 3-তে। নাও অ্যাট জেড ইকুয়াল টু 3, রেসিডিউ of z equal to 3 equal to limit z tends to 3 z minus 3 f of z। তার জায়গায় বসাবো z কিউব বাই z minus 2 z minus 3। এইবার লিমিট z tends to 3, এখানে z minus 3 z minus 3 কাটা, z কিউব বাই z minus 2। আমরা এখানে জেডের জায়গায় মান বসাবো 3 তার কিউব বাই 3 মাইনাস 2, তাহলে 27 বাই মাইনাস না, এইখানে হবে 27। সুতরাং দ্য রেসিডিউ at z equal to 2 is minus 8 and the residue at z equals to 3 is 27। এবার আমরা আসবো একটি পরের অঙ্কতে। এখানে বলছে জেড স্কোয়ার বাই জেড স্কোয়ার প্লাস এ স্কোয়ার, এটাকে জেড মাইনাস আই এ তে রেসিডিউ বের করতে হবে। তো ডিনোমিনেটরকে জিরো করব, এখান থেকে জেড স্কোয়ার ইকুয়াল টু মাইনাস এ স্কোয়ার, জেড ইকুয়াল টু প্লাস মাইনাস আই এ, জেড ইকুয়াল টু প্লাস এ আর মাইনাস এ দুটো মান বের হবে। তো আমাদের বলছে জেড ইকুয়াল টু আই এতে রেসিডিউ বার করতে, তো আমরা লিখব রেসিডিউ অ্যাট জেড ইকুয়াল টু আই এ। আমরা এখানে জেড ইকুয়ালস টু আই এ করব, তো লিমিট জেড টেন্স টু আই এ, আর এখানে হবে জেড মাইনাস আই এ ইন্টু ফাংশনটা এখানে বসাবো। তো আমাদের ফাংশনটা হবে জেড স্কোয়ার বাই জেড স্কোয়ার প্লাস এ স্কোয়ার। এখানে লিমিট জেড টেন্স টু এ আই এ জেড মাইনাস আই এ ইন্টু জেড প্লাস আই এ দিব, যাতে উপর আর নিচে কাটাকাটি যায়। এখানে জেড মাইনাস আই এ জেড প্লাস আই এ, আর এখানে হবে জেড স্কোয়ার, ওখানে জেড মাইনাস আই এটা হবে না নিচে, এখানে শুধু নিচে জেড প্লাস আই, কারণ উপরে জেড প্লাস আই দিয়ে গুণ করেছি। আর এখানে হবে জেড স্কোয়ার প্লাস এ স্কোয়ার, লিমিট জেড টেন্স টু আই এ, আর এখানে হবে জেড স্কোয়ার মাইনাস প্লাস এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার, কারণ মাইনাস আই স্কোয়ার ইকুয়াল টু এখানে প্লাস 1 হয়ে যাবে। এখানে জেড প্লাস আই এ জেড স্কোয়ার প্লাস এ স্কোয়ার, এখানে লিমিট জেড টেন্স টু আই এ, এখানে হবে জেড স্কোয়ার বাই জেড প্লাস আই এ, এখানে হবে আই এ স্কোয়ার বাই আই এ প্লাস আই এ, এখানে হবে আই স্কোয়ার এ স্কোয়ার বাই 2 আই এ, এখানে হবে আই এ
আর এখানে হবে হাফ আই এ। therefore the residue of the function at z equal to ia is half ia. Thank you for watching.